আরে তোমাদের মাঝে যারা অবিবাহিত আছে, সৎ পুরুষ আছে, দাস দাসী আছে, ওদেরকে বিবাহ দিয়ে দাও। ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, এরা যদি ফকিরও হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, তাহলে একজন মেয়ে দরিদ্র, একজন পুরুষ দরিদ্র যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, একজন মেয়ে মুমিন, একজন পুরুষ মুমিন যখন বিবাহ বন্ধনে রব্বুল আলামিনের বিধান অনুযায়ী একত্রিত হবে, রব্বুল আলামিন তাদেরকে ধনী করে দিবে। সুবহানাল্লাহ। মানে ইসলাম একজন মানুষ, ইসলাম একজন মহিলার ভিতরে কি রেখেছে? কল্যাণ রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষকে মহিলার সাথে সংযুক্ত হতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে পুরুষের পোশাক স্বরূপ হিসেবে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নারীর বিষয়ে বলছেন সূরা বাকারার 187 নম্বর আয়াতে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। দেখেন নারীর মর্যাদা ইসলামে কত উপরে। আরে নারী হচ্ছে তোমাদের জন্য পোশাকের মতো, আর তোমরা হচ্ছে নারীর জন্য পোশাকের মতো। এর চাইতে কঠিন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 19 নম্বর আয়াতে বলছেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ,